উদযাপন উপলক্ষে আজকের এই অনুষ্ঠান মালার সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের দৌলতপুরের আস্থা নির্ভরতার একমাত্র প্রতীক তারেক জিয়া রণাঙ্গনের সংগ্রামের সাফল্যের স্বপ্নের সাহসের সহযাত্রী দীর্ঘ 16 বছর স্বৈরাচার বিরোধী রাজপথের লড়াকু সৈনিক দৌলতপুর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি সাবেক সংসদ জনাব রেজা আহমেদ বাচ্চুবুল্লাহ আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন সদ্য নির্বাচিত আপনাদের ভোটে নির্বাচিত হোগলবাড়ি ইউনিয়নের বারবার নির্বাচিত অত্যন্ত সুনামধন্য চেয়ারম্যান জনপ্রিয় চেয়ারম্যান ইতিবাচক রাজনীতির সোচ্চার কণ্ঠস্বর জনাব বিল্লাল হোসেন মঞ্চে উপবিষ্ট রয়েছেন একসময়ের তুখোড় ছাত্রনেতা এরশাদ বিরোধী আন্দোলনের আমার অত্যন্ত কাছের সহযোদ্ধা হারুন ভাই মঞ্চে উপবিষ্ট রয়েছেন থানা ইউনিয়ন স্থানীয় সম্মানিত নেতৃবৃন্দ আমার নিজের পক্ষ থেকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন জানাই। প্রিয় বন্ধুরা আমার, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আমার জানা মতে দীর্ঘ 16 বছর আপনারা এই ইউনিয়ন থেকে রাজপথে যে জাগিয়ে তুলেছিলেন, যে সাড়া জাগিয়েছিলেন, যে সাহস দেখিয়েছিলেন, সেদিনের আপনাদের অন্তরে হৃদয়ে মাথায় একটি জিনিস আমি দেখেছিলাম, মাথা নত করব না, ভয় করব না, পরাজয় মানব না, ঘরে ফিরে যাব না। সেই ঐতিহাসিক সাহস দীপ্ত বিএনপির নেতা কর্মীরা আজকে সামনে উপবিষ্ট রয়েছেন। আমি বেশি আলোচনায় যাব না, এই কারণেই সময় খুব কম। আমি আসলে 1 ঘন্টার বক্তা, 5 মিনিট 2 মিনিটের বক্তা না, আবার অনেক সময় লাগে। আজকে যে আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় ছিল সেটা ছিল বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, বিএনপি রাষ্ট্র দর্শনের ইতিহাস, বিএনপি সংগ্রাম সাফল্যের ইতিহাস এবং চলমান রাজনীতি এবং আমাদের করণীয় শীর্ষক যে গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা দীর্ঘ সময়ের ব্যাপার। প্রধান অতিথি সাহেব এই বিষয়গুলো আপনাদের অবশ্যই আলোকপাত করবেন। আমি শুধু একটি কথা বলতে চাই, জিয়া রহমান অত্যন্ত জাতি বিভীষিকাময়, সংকটময় এবং ভীতিকর অবস্থার মধ্যে দেশকে উদ্ধার করার জন্য, জনগণকে বাঁচানোর জন্য এবং আত্মনির্ভরশীল একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্যই এই বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, যার ইতিহাস সুদূর প্রসারী। বিএনপি শুধু খাতা কলমে লেখা একটি নাম নয়, বিএনপি একটি ইতিহাস, বিএনপি একটি গর্ব, বিএনপি একটি অহংকার। আপনারা জানেন এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল যার নাম বিএনপি, যে দলের 55,000 মামলা, 65 লাখ আসামি শেখ হাসিনা দিয়ে দমাতে পারে নাই, সেই দলের আপনারা এক একটা কর্মী যারা বিএনপির আদর্শকে লালন করেন, বিএনপির আদর্শে বলিয়ান এবং রাজনৈতিক জ্ঞানে সুশিক্ষিত, কোনো বাধা তাদেরকে আটকাতে পারে না। যেমন আমাদেরকে 16 বছর পুলিশের দাবানল, হত্যা, খুন, হামলা, মামলা, নির্যাতন, লুটপাট কখনোই আমাদেরকে দাবাতে পারি নাই। ইনশাআল্লাহ সামনের দিনে যত ষড়যন্ত্র আসুক না কেন বিএনপিকে দামানো সম্ভব নয়, এটা বিএনপির ইতিহাস। আপনাদের শুধু একটি কথা বলি, এখানে যিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন, ইনি আলোকের ঝর্ণাধারা, প্রচন্ড অন্ধকারে বিএনপিকে পথ দেখানো একমাত্র পথিক, বিএনপির দৌলতপুরের ধানের শীষের একমাত্র কাণ্ডারি। হতাশ হবেন না, অন্যদিকে কর্ণপাত করবেন না। আমি রিফাইতপুরে জনসভায় আমি যুক্তি দিয়ে বক্তব্য দিয়েছিলাম, জিয়া রহমানের
মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে 3টি যুক্তি দেখিয়েছিলাম, চ্যালেঞ্জ করেছিলাম, বাচ্চু মোল্লার বাইরে যদি কোনো বেটা দৌলতপুরের নমুনা আনতে পারে আমি ফরজুল্লাহ রাজনীতি করবো না কোনোদিন। আমি যুক্তি দেখেছিলাম, সেই যুক্তি যদি খণ্ডন করে কোন রাজনীতিবিদ দৌলতপুরে থাকে আমার কাছে আসতে বলে, আমরা সেই যুক্তিকে মোকাবেলা করে রাজনীতি করব, না হলে কোনোদিন রাজনীতি করবো না। বন্ধুরা আমার, হতাশ হবে কিছু লোক বিএনকে বিভ্রান্ত করার জন্য কিছু বক্তব্য দিতেছেন, কিছু কাজ করতেছেন, অনেক অনেক পরিচয় দিচ্ছেন। বন্ধুরা আমার, এসব পরিচয় জানি। আমি জেলা কমিটির প্রেসিডেন্ট ছিলাম, আমি সেন্ট্রাল কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলাম, থানা কমিটির কনভেনার ছিলাম। আমরাও হেডাম দেখাই না। রামকৃষ্ণপুরের বহু মানুষ আমাদেরকে চিনে। যখন দৌড় দেন মানুষ ঘর ছেড়ে বেরোতে পারে না, রাজনীতির কথা বলতে পারে না, চা খেতে পারে না। আমি এই ফকির মোহাম্মদের বাড়িতে এসেছি রাত 10টায় 12টায়। আমি বলেছি এমন নেতা কর্মী আমি চাই যারা আওয়ামী লীগ 100 বছর ক্ষমতায় থাকলে রামকৃষ্ণপুরে মাথা উঁচু করে বুক খাড়া করে রাজনীতি করবে, এইরকম নেতা আমরা নেই, বিএনপিকে বাঁচাতে পাই। এই যে ফকির মোহাম্মদ এখানে আছেন, আমরা সেই দলের নেতা এবং রাজনীতি করি। বন্ধুরা আমার, যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে মোকাবেলা করার বিএনপির নেতাকর্মীর যোগ্যতা আছে। আমরা সেই মোকাবেলা করি। নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে, রাজনীতি নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে, বিএনপিকে নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্র ইনশাল্লাহ আমরা অচিরেই মোকাবেলা করে এদেরকে পরাজিত করে কবর দিয়ে বাংলার রাজনীতির অঙ্গ থেকে চিরতরে বিলীন করে ফ্যাসিবাদ যেমন বিদায় হচ্ছে, এই ষড়যন্ত্রকারীরা তেমনই ভাবে বাংলার রাজনীতি থেকে বিদায় হবে সেই আশাবাদ করে সেই সংগ্রামের কাতারে আপনাদের শরীক হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া আমার হক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেকের অহংকার, আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক জিয়া জিন্দাবাদ।